পতিস বায়োলজি পাওয়ার বাই ফিনিক্স। এইবার 2024-এর নিটের বায়োলজির রেজাল্টগুলো দিয়ে দেওয়া হচ্ছে। অ্যাভারেজ 302 স্টুডেন্টের সংখ্যা 19 সম্ভবত, এবং হায়েস্ট লোয়েস্ট সব কিছুই রয়েছে। 11 মিনিটের মাথায় ফ্লাওয়ার ডিস্ট্রিবিউশনের নেমোনিক্স ইট ক্লাসরুম, সঙ্গে সায়ন মহাপাত্র এবার যে 333 তার কথোপকথন, বয়ঃসন্ধিকালের সমস্যা এবং এইচএস লেভেলের প্রাইজ ডিস্ট্রিবিউশনের কিছু ঝলক মৌলিক দাস এবং ঋত্বিক মাইতিকে নিয়ে। কিন্তু তার আগে আমি বলবো, ঝঞ্ঝাবিক্ষুব্ধ কাল তো থাকছেই, ক্লাসরুম থাকছে, যে আমি সাম্প্রতিক অতীতে একটি বাড়ি থেকে বাদ যাই। স্টুডেন্টটি 85% পেয়েছে, 90 বাড়িতে 90 হয়নি, 85 সিবিএসসি বোর্ড পসিবলি। তো আমি গিয়ে তো রেজাল্টের আগে এক আপ্যায়ন পরে যখন রেজাল্ট বেরোলো, একদিন আমি খিদে পাওয়ায় মুড়ি চাই, তো তার উত্তরে মুখের উপর মুড়ি নেই। তো যাই হোক, অন্য কিন্তু কিছু ব্যবস্থা করা যাবে, কিন্তু না, যেহেতু 85 থেকে 90 হয়নি, তুমি মুড়ি পেতে পারো না। তো প্রাইভেট টিউশন ফ্যাক্টর এমন হয়ে গেছে এখন যে কিছু কিছু জায়গায়, অবশ্য সব জায়গায় নয়, শুধু বিষ দাও, অমৃত চাই না, অমরত্বের লোভ করুক বৃক্ষ, জীবনকে যদি দাও নীলবিষাক্ত চোখ, থাকবে না কোপ নচিকেতা। কিন্তু শৈশবকে বিষ দিলে কি সমস্যা হতে পারে পরবর্তীকালে? বৃদ্ধাশ্রম না, একদম না। সুতরাং শুরু করা হোক। সুন্দর এই জবা ফুলের মালাটি দেখে মনে হতে পারে তান্ত্রিক জাতীয় এরকম কিছু তন্ত্র সাধক, না, একদমই নয়। এটা ভালভেট টুইস্টেড ইমব্লিকেট, আর তারপরে ভেক্সিলারি, যেটা আমাদের ডিস্ট্রিবিউশনের নেমোনিক্সও একটা সুন্দর মা কালীর, এতে আমি নিবেদন করি আমরা, এটা হিন্দু ধর্মের মানুষ যারা, কিন্তু এটা একটা ক্লাসের ব্যাপার। সুতরাং আমরা চলে আসি এস্টিভেশন, মানে যেটা ভীতি দলমণ্ডলের একটা বিষয় থাকছে। মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসে 11 মিনিটের মাথায় ক্লাসরুম। কিন্তু তার আগে আমরা সায়ন মহাপাত্রের কথোপকথন শুনবো। এইবার নিটের 333 আমাদের হাই স্কোর 2024-এ, আর তার আগে এগুলো প্রিভিয়াস রেজাল্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবং এতে আবার ঋত্বিক এবং মৌলিকের প্রাইজ ডিস্ট্রিবিউশনে ডেকে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে, তাদেরও কথোপকথন থাকছে। ঝঞ্ঝাবিক্ষুব্ধ কালের যে কিভাবে প্রাইভেট টিউটারদের বা মাস্টারমশাইদের সবার কষ্ট, গার্ডিয়ানদের মানে তার সামনাসামনি হয়ে এগোতে হয়। তো আমরা শুরু করছি। এসে গেছি পতিস বায়োলজি নিয়ে, আরো কিছু শেখাতে। আপনি তো শুধুমাত্র বায়োলজির টিচার, তাহলে কোনো স্টুডেন্ট যদি নিট ক্র্যাক করে, তো আপনি তার মেডিকেল চান্স পাওয়াটাকে কেন হাইলাইট করেন? আপনার তো দেখা উচিত শুধু তার বায়োলজি স্কোরটা। আপনি সেই বায়োলজি স্কোরটাই শুধু কেন দিয়ে সেই স্টুডেন্টটাকে জাজ করেন না? মানে মার্কস, মানে তার টোটাল মার্কস হাইলাইট করে আপনার তো কোনো লাভ নেই, কারণ আপনি তো ফিজিক্স কেমিস্ট্রির টিচারও নন। এটা কেন করেন? সায়ন মহাপাত্র এবার নিটে 333 র্যাঙ্ক করে হায়েস্ট। এবারে পতিস বায়োলজির সঙ্গেও বিভিন্ন রকমভাবে যুক্ত। তো আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, তো শুরু করছি। একদম সায়ন মহাপাত্র যে এইবারে আমাদের একটা স্কোরিং ভালো একটা পজিশনে রয়েছে, এবং ফিনিক্সের বেস্ট স্কোরগুলোর একটা 333 ভালো। তো তার এই কথাটা যে হ্যাঁ, একজন বায়োলজির মাস্টার বা একজন, তার 50% নাম্বার তার আছে, আর ফিজিক্স কেমিস্ট্রি মিলে 50%। তো টোটাল একটা ছাত্র বা ছাত্রীর চান্স পাওয়ার ক্ষেত্রে শুধু বায়োলজিটা নির্ভর নয়, যে 360 পাইলে 355 পেলেই র্যাঙ্ক হয়ে যাবে, 340 পেলেই হয়ে যাবে, এরকম ব্যাপার নয়। তো এখন তো প্রচুর নাম্বার উঠছে। তো আমি অবশ্যই বায়োলজির নাম্বারটা দেখি, এবং বায়োলজি স্কোরটা এবারে দিয়ে রাখলাম, যে এবং ভবিষ্যতে চেষ্টা করব যে, এবং হ্যাঁ, যে কারণে দিয়ে রাখা হয়, যাতে এই যে আমি তো প্রফেশনালি একটা প্রাইভেট টিউটার, তো প্রাইভেট টিউটার হওয়ার সুবাদে বা যাই হোক, যখন কেউ ডাক্তার হয় বা তাতে সমাজটাকে একটু অন্য চোখে দেখে, আর স্যার সে যখন আমাকে বলে, তাহলে আমার একটা জায়গা তৈরি হয়। এই জন্যই একটা তখন বলি হলে একটা টেনশন থাকে, এমবিবিএস, বিডিএস সামথিং, বা নার্স হলো বা অমুক হলো তমুক হলো, এইটার জন্য ব্যাপারটা করা। আমার দায়িত্ব বায়োলজি অবধি, আমি ফিজিক্স বা কেমিস্ট্রি আমি কি করতে পারি, আমার সেটা একদম সাইনের কথা আমি একমত। 50টা মেডিকেল হয়ে যাওয়ার পর ডেফিনেটলি শুধু এখনো শুধু বায়োলজিটাই দেখি, কিন্তু চাতকের মতো চেয়ে থাকি একটা বা দুটো যদি হয়ে যায়, পরের সেশনের ভাত কাপড়ের যোগানটা হয়ে যায়, রুটি কাপড় আর মোকান। কিন্তু আমি পরের সেশন থেকে চেষ্টা করব 50টা কমপ্লিট হওয়ার পর শুধুমাত্র বায়োলজি স্কোর যেন এই দিন আমরা দেখতে পাই, যে শুধু সেখানে বলছি বায়োলজি নাম্বারটা দেখাচ্ছি, সে চান্স পেলো কি, র্যাঙ্ক করলো কি না করলো, কিছু নয়। ওয়েল ডান, ভালো কোশ্চেন করেছো, এগিয়ে যাও।
তো সায়ন 333 ইজ নট এ ব্যাড স্কোর ইন বায়োলজি, যে কোনো সময়ের বিচারে ইটস যাকে বলে টার্গেটিভ স্কোর। ফিজিক্স কেমিস্ট্রি অন্য সব কিছু ব্যালেন্স থাকলে তবে এটা কিন্তু এটা পাওয়ার অ্যাচিভমেন্টের একটা জায়গা। তো এই যে একটা সর্বভারতীয় পরীক্ষায় 333 স্কোর করতে গিয়ে তোমাকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে? বয়ঃসন্ধিকালে সেই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল, জাহাজটা যেভাবে ক্যাপ্টেন নিয়ে যাচ্ছেন এটা দেখে তার জোশ, তার ক্ষমতা, মানে এই সময় কোচেদের যে কষ্টটা এটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোচদের কী কষ্ট এবং তোমারও একই রকমভাবে সেই কষ্ট। তো তুমি এটা কিভাবে সামাল দিয়েছো? সেরকম কোনো কথা নয়, একটু জোরে। সেরকম কোনো ব্যাপার নয়। অ্যাডোলেসেন্ট স্টেজে সবারই কিছু না কিছু মেন্টাল ফিজিক্যাল প্রবলেম হয়, এটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও হতে পারে। সুতরাং এটা নিয়ে অত ভেবে থাকলে লাইফে এগোনো যাবে না। করেছি যা হোক করে হোক, মানে কি বলবো, এটা তো একটা ন্যাচারাল ব্যাপার, সব কিছু তো মানে আটকানো পসিবল নয়। প্রত্যেকটা মানুষেরই মেন্টাল ফিজিক্যাল গ্রোথ হয়ে থাকে অ্যাডোলেসেন্ট স্টেজে, যখন সে একটা মানে বয়ঃসন্ধিকালে পড়ে। সুতরাং এসব নয় না ভাবে আমার মনে হয় যে পড়াশুনোর দিকে বেশি ফোকাস রাখাটাই উচিত, এসব নিয়ে না ভেবে। আর এটা ন্যাচারাল ওয়েতে দেখাই মানে বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমানের কাজ হবে। তোমার কি মনে হয় এই সময় যে কোচেরা যারা কাজ করি আমরা, তার পরবর্তীকালে তোমাদের যারা MBBS বা BDS করতে পারে যে ওখানে চলে যায়, তো কার কাজটা বেশি কঠিন বলে তোমার মনে হয়? বুঝতে পারলাম না এবার। বয়ঃসন্ধিকালে যে কোচেরা হ্যান্ডেল করেন ছাত্রছাত্রীদের, আর তারপরে যারা সেই সব ছাত্রছাত্রীরা তৈরি হয়ে যাওয়ার পর চলে যায়, তো শৈশব, বয়ঃসন্ধিকাল এবং পরিণতকালের কোন কোচেদেরকে তুমি বেশি তোমার মনে হয় যে সোসাইটির এবং মানুষের সবারই বেশি রেট করা উচিত যে গেম চেঞ্জার অফ লাইফ? গেম চেঞ্জার অফ লাইফ বলতে সেভাবে বলা যায় না, কারণ একটা ছেলে যখন ছোট থাকে তখন তার লাইফে প্যারেন্টসকে ওবে করা, ওটা একটা অন্য ফরম্যাট, এটা তো শৈশবে চারা গাছ রোপণ হলো, কিন্তু বয়ঃসন্ধিকাল যে ফেজ, দ্য ব্রিজ বিটুইন টু স্টেজ, সেটা তো অবভিয়াসলি সেই সময় যারা কোচ থাকবে, সেই সময় যারা মানে গাইড করবে, মুড সুইং যখন হচ্ছে তো মন খারাপ হয়। তুমি নিশ্চয়ই একটা পরিণত ছাত্রছাত্রী যে MBBS করছে, ডিপ্রেশন তারও আসতে পারে, কিন্তু সে ইজ টু টলারেট, তার অনেক কিছু সুবিধা ছাড় আছে, বন্ধু বান্ধবী অনেক কিছু, কিন্তু এই সময় বাবা মারা বন্ধু বান্ধবী এই কনসেপ্টে বিশ্বাস করেন না তারা। সেক্ষেত্রে সেই কোচেরা যেভাবে কাজ করে আমার মনে হয় বয়ঃসন্ধিকালের কোচেরাই একটু বেশি পাবেন এই ক্যাপ্টেনের মতো করে। বাকিরা তো তৈরি, ছেলেটা তো একই ছিল, প্রতিভা তো আর বেড়ে কমে যাবে না। এবারে তার সঙ্গে সঙ্গে পরিণত হলে মানুষ নিজেরটা বেশি বুঝতে শেখে, তখন সে অনেক, তাকে নিয়ে কাজ করা অনেক সোজা, যে জানে কি বললে কি হবে। কিন্তু বয়ঃসন্ধিকালে সে জানে কি করতে হবে, কিন্তু সে পারে না, হরমোনীয় টান, এবং এই টান তুমি উপভোগ করেছো এবং সেটাকে তুমি পরিহার করেছো, এগিয়ে গেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, এই বয়ঃসন্ধিকালের এই পুরো এই মালা গাথা, মানে এই যে প্রশ্নটা করলো যে কীভাবে সামলেছে ওরা, অ্যাকচুয়ালি সময়টা বড় অদ্ভুত একটা সময়। মানে এই সময়টাতে যেটা হয়, একদিকে বিজয়ী হতে হয়, যে সেই সংলাপ, বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে পরাজিতরাই পাপি এখানে, রাম যদি হেরে যেত রামায়ণে লেখা হতো, রাবণ দেবতায় হতো সেখানে, কেন পথ নিয়ে মাথা ব্যথা, তো যেটাই বড় কথা, হেরে গেলে সেম। তো এই বন এই পৃথিবীর ব্যাপারে জিততে হবে বয়ঃসন্ধিকালে, এবং এইখানে যে কোচ যেভাবে পেরিয়ে যাচ্ছে ঢেউ ভেঙে ভেঙে সমুদ্রের, মানে বয়ঃসন্ধিকাল এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ কালের এই সময়টাতে একদিকে মুড সুইং, এবিলিটি, বিহেভিয়ার, এদিকে মানে সব মিলে গজঘণ্ট প্রেসার একটা তৈরি হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের মধ্যে। দেখতে পাচ্ছি ক্যাপ্টেনের মুখ চোখে কি অবস্থা। এটা প্রাইভেট টিউশনে যারা আছেন তারা জানেন এ পুরো এ মালা, এ মুকুট কতটা অর্জন করে আনতে হয় আমাদের। তো সেখানে সে ছাত্রছাত্রীর মনে তখন কি হচ্ছে, একটা মুড সুইং। সবাই যে অপোজিট সেক্সে অ্যাট্রাক্টেড বা বন্ধু বান্ধবী কেস তা কিন্তু নয়, সবার এরকম নয়। তুমি আমার নয়ন গো, এ নয়নের আমি মনি, আমরা আমার সঙ্গী, এরকম সবার নয়। আমি এক্ষুনি একজনকে এনে জিজ্ঞেস করতে চাইবো যে এখানে আমাদের মধ্যে দেবপর্ণা আছে, আচ্ছা তোমার ব্যাচে আমি যাদেরকে বলেছিলাম যে এরকম অবস্থাতে এদের পড়াশোনা ডিস্ট্রাক্ট হয়েছে এবং হয়েছে কিনা, নাম ধরার দরকার নেই, কি যেন নাম ছিল, কি সামথিং কিছু একটা নাম ছিল, মনে করতে চাই না,
মাধ্যমিকে সে বছর পড়েছিল, তারপরে পড়তে পারেনি আমরা এই পানির জন্য। সত্য না সত্যি নয়? জোরে জোরে। এবং দেবপর্ণার মুখ আমরা শেষে দেখিয়ে নেব। তো ঘটনা হচ্ছে যে এই বিষয়গুলো এরকম ভাবেই চলছে, এবং এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ কালে সায়েন্স শোনালো যে কিভাবে সাইকিয়াট্রিস্ট অতিরিক্ত হয়ে গেল, আর না হলে হচ্ছে যে এন্ডোক্রিনোলজিস্ট সবই রয়েছে। রেজাল্ট এই সময় বিক্ষিপ্ত মুড সুইং, সবসময় যে তুমি আমার নয় মনিগ হচ্ছে এরকম নয়। কিন্তু আমরা যারা আমার যে র্যাঙ্ক না হওয়ার পিছনে যে এই মালাটি আমি কোনোদিন পড়তে পাইনি, র্যাঙ্কের মালা আজ অব্দি, তার পুরো পিছনে কিন্তু ভিডিও গেম, বয়সন্ধিকাল, আর কি এক সকাল কি বিকাল, मैं भी शराफत से जीता मगर মানে मैं র্যাঙ্কের দুনিয়া, কিন্তু এটি আমার হয়নি। তাতে আমার ক্ষতি নেই, বায়োলজিতে তো স্কোরটা রইল। তো সুতরাং দেখা হবে এবং এটা দেখে যাওয়া হবে। একদম একদম এটা হিবিস্কাস রোজা সাইনেন্সিস জবা ফুল, চায়না রোজ, যে তার করলা পাপড়িগুলি এবং তার সঙ্গে ক্যালিক্স, বৃতি, এন্ডোসিয়াম, পুঙ্কেশ্বর, গাইনোসিয়াম, এই এস্টিমেশন যেটা হোল্ডস থেকে নিয়ে যে ফ্লোরাল এস্টিমেশনগুলো আমরা তার নেমোনিক্স এবং একটু ক্লাসরুম ট্রেজার যেটা আমরা দেখব এইবার। তারা নেমোনিক্সটা সুন্দর করে, যে এগুলো আসলে অনেকগুলো উদাহরণ হয়, অনেকগুলো চ্যাপ্টারের পর করতে একটু সমস্যা হয়। তো সুতরাং কিভাবে নেমোনিক্স দিয়ে ব্যাপারটাকে ওই এই যেটা আমি বলেছিলাম একদম মালার মতো করে নেমোনিক্সের মালা গাঁথা। নেমোনিক্সের মালা গাঁথে কিরকম করে? পাড়ার ক্যাবলা ভোলা, ক্যাবলা ভোলা মানে ক্যাবলা ফর ক্যালোট্রপিস, ভোলা ফর ভালভেট। ক্যাবলা ভোলা, ক্যাবলা ফর সি ফর ক্যালোট্রপিস, ভি ফর ভালভেট, প্রান্তস্পর্শী। ক্যাবলা ভোলা বুদ্ধিটাকে পেঁচিয়ে মানে টুইস্টেড, পেঁচানো, টুইস্টেড, পেঁচিয়ে চীনা লেডিসদের তুল্য করে নিল। চীনা লেডিস, সি ফর চায়না রোজ, লেডিস ফিঙ্গার, আর লেডিসের তুল্য, মানে তুলা, চীনা লেডিসের তুল্য, চীনা, চায়না রোজ, লেডিস ফিঙ্গার, আর তুল্য মানে তুলা, কটন। চীনা লেডিসের তুল্য করে নিল, কে মানে টুইস্টেড হবে তাহলে এই তিনটা। ক্যাশ গুল করে, ক্যাশ গুল করে ইম্পোর্টেড গাড়ি কিনলো। ক্যাশ গুল করে বলতে এই যে আমরা ক্যাশ দেখতে পাচ্ছি, ক্যাশ এই পুরো ক্যাশ, এই এত ক্যাশ গুল করেছে, ক্যাশ দেখা যাচ্ছে তো, ক্যাশ গুল করে ইম্পোর্টেড গাড়ি কিনলো। ক্যাশ গুল কেশিয়া, ক্যাশ গুল গুলমোহর, ক্যাশ গুল করে ইম্পোর্টেড মানে ইমব্রিকেট, এই যে আমরা ইমব্রিকেট দেখিয়েছি। ক্যাশ গুল কেশিয়া গুলমোহর তাহলে ইমব্রিকেট, ক্যাশ গুল করে ইমব্রিকেট গাড়ি কিনলো। তোরা ভেবেছিলি মানে ভেক্সিলারি, তোরা ভেবেছিলি পারবে না, পি বেনা ফর বিন। তাহলে পাড়ার ক্যাবলা ভোলা বুদ্ধিটাকে পেঁচিয়ে চীনা লেডিসদের তুল্য করে নিল, ক্যাশ গুল করে ইম্পোর্টেড গাড়ি কিনলো, তোরা ভেবেছিলি পারবে না। সুন্দর একটা নেমোনিক্স। আচ্ছা, এরপরে আমরা এইটা যদি দেখি, সুন্দর এই জবা ফুলের মালাটি দেখে মনে হতে পারে তান্ত্রিক জাতীয় এরকম কিছু তন্ত্র সাধক, না, একদমই নয়। এটা ভালভেট, টুইস্টেড, ইমব্রিকেট, আর তারপরে ভেক্সিলারি, যেটা আমাদের এস্টিমেশনের নেমোনিক্স একটা সুন্দর মা কালীর এতে আমি নিবেদন করি আমরা, এটা হিন্দু ধর্মের মানুষ যারা, কিন্তু এটা একটা ক্লাসের ব্যাপার। তো সুতরাং আমরা চলে আসি এস্টিমেশনে। তাহলে আমরা এস্টিমেশনে যদি দেখি, যে একটা দেখবো ভালভেট। ভালভেটে কি হয়, ভালভেট টাইপের এস্টিমেশনটাতে কি হবে, যে প্রত্যেকটা ক্যালিক্স বা করলা এরা পাশাপাশি এরকম ভাবে থাকবে। ইট ইজ ভালভেট কাইন্ড অফ এস্টিমেশন, যেটা আমরা যে ফুলগুলোতে আছে আমরা দেখার চেষ্টা করব। এবং এটা যদি মুক্ত থাকে তাহলে এইভাবে থাকবে, আর যদি যুক্ত থাকে এরা পরস্পরের সঙ্গে কি হয়ে যাবে, এই ফরম্যাটে গিয়ে যুক্ত থাকবে, মানে এইরকম ভাবে যুক্ত হয়ে যাবে। এই গেল ভালভেটের ব্যাপার। মানে এটা ক্যালিক্স করলা, ক্যালিক্স হোক বা করলা হোক, উভয়ের ক্ষেত্রে বৃত্তি দলমণ্ডল উভয়ের ক্ষেত্রে এই সংকেতটা হবে। টুইস্টেডে কি হয়, টুইস্টেড ফর্মে যখন আমরা যাচ্ছি, টুইস্টেডে বোর্ডে যেন ক্লিয়ার থাকে, পুরো একটা বাইরে ভিতরে, এই কনসেপ্টে বাইরে ভিতরে, বাইরে ভিতরে, বাইরে ভিতরে, বাইরে ভিতরে, মানে টুইস্টেড জায়গাটাতে গেলে টুইস্টেডে এরকম একটা ফর্ম। যদি আমরা আজকে জবাকে দেখি, মানে জবার এই অংশগুলোকে ভালো করে যদি একটু নোটিস করে, লাইটটা একটু এগিয়ে এসে দেখি, তাহলে আমরা একটা পোর্শন কি দেখতে পাচ্ছি, এটা ভিতরে ঢুকে রয়েছে, একটা বাইরে।
আবার এই দিকটা বাইরে রয়েছে, এই দিকটা ভিতরে। আবার এখানে কি দেখতে পাচ্ছি, এই দিকটা ভিতরে রয়েছে না, এই যে পোর্শনটা দেখা যাচ্ছে ভিতরে, দেখা যাচ্ছে ভালো করে, এই দিকটা বাইরে। আবার এখানে এইটা ভিতরে, এটা বাইরে। আবার এখানে এটা ভিতরে, এই দিকটা ভিতরে, এই দিকটা বাইরে। আবার এখানে কি দেখা যাচ্ছে, এই দিকটা ভিতরে, এই দিকটা বাইরে। আবার এখানটা কি, এই দিকটা ভিতরে, এই দিকটা বাইরে। টুইস্টেড ফর্মে আমরা এটাকে পরিষ্কার জবাকে দেখতে পাবো। উদাহরণ পরে আসছি আমি। ভালভের টুইস্টেড যুক্ত হলে এগুলো এরকম ভাবে থাকবে, সঙ্গে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এই পোর্শনগুলো তখন মানে যুক্ত বৃদ্ধি, মানে একসঙ্গে অ্যাটাচ থাকলে এরা যুক্ত হয়ে যাবে, যেমন দেখতে পেলাম যুক্ত হয়ে রয়েছে। ভালভের টুইস্টেড ইমব্রিকেট কেসটাতে আমরা কি দেখবো, ইমব্রিকেট কেসে আমরা দেখবো একটা পুরো বাইরে, একটা হবে পুরো ভিতরে, তারপরে বাইরে ভিতরে, বাইরে ভিতরে, বাইরে ভিতরে, দ্যাট ইজ ইমব্রিকেট। একটা পুরো বাইরে বৃত্তিবাদ দলমণ্ডলের যে কোনো অংশ, একটা পুরো ভিতরে, বাকিটা বাইরে ভিতরে, বাইরে ভিতরে, বাইরে ভিতরে, দ্যাট ইজ কি বলছেন, ইমব্রিকেট। একটা পুরো বাইরে, পুরো ভিতরে, বাকিগুলো বাইরে ভিতরে, বাইরে ভিতরে, বাইরে ভিতরে। আর যুক্ত হলে এরকম যুক্ত থাকবে, এই তো ব্যাপার, এই যুক্ত হয়ে যাবে, এরকম ফরম্যাটে থাকবে, যুক্ত করে দিলাম, এখানে যুক্ত করে দিলাম। আর ভেক্সিলারিতে পোরশন ভিই, তাই তো, ভেক্সিলারি এক্সটিবিউশন আমরা কি দেখতে পাবো, যে একটা পুরো এরকম নৌকার মতো পুরো, যেটাকে স্ট্যান্ডার্ড বলবো, পাশে দুটো উইংস বলবো, আর শেষের যে অংশটাকে আমরা একটা কি বলবো, এটাকে কিল বলবো, তাই তো। ভালভের টুইস্টেড ভ্যাক্সিলারি। এইবারে ভ্যাক্সিলারিকে আমরা যদি দেখি একটা আদর্শ এই ফুলকে নিয়ে, তো এখানে আমরা বড় একটা দেখতে পাচ্ছি অংশ, যেটাকে আমরা কি বলবো, এরকম এই যে এই অপরাজিতার এই অংশটাকে কি বলবো, একদম দেখো পরিষ্কার, দেখো এই স্ট্যান্ডার্ড বড়টা, সাইডে দুখানা কি রয়েছে আমাদের উইংসের অংশ, এবং শেষের যে পোর্শনটা যুক্ত হয়ে কিল হয়ে রয়েছে। তো এই যে পোর্শনগুলো আমরা এইভাবে দেখতে পাচ্ছি, বা কোন ফুলের আমরা যে ভালভেট নিয়ে বলেছিলাম, বা এই যে বাইরে ভিতরে টুইস্টেড, কিন্তু এখানেও বাইরে ভিতরে এই যে এই ব্যাপারটা দেখতে পাচ্ছি, যে ভিতরে বাইরে, ভিতরে বাইরে ভিতরে, এটা কিন্তু পুরোপুরি ভাবে এই যে টুইস্টেড ফর্মটাকে চিহ্নিত করছে। সুতরাং এগুলোকে উদাহরণ আমরা কিভাবে ইউজ করতে পারি, এই যে বিভিন্ন রকমের ফুল রয়েছে, এগুলো আমরা নিজে গ্রাম বাংলার এই যে এটা ফুলে আমরা একটু হাইলাইট করি, সুন্দর করে এটা ব্লিঙ্ক করলে আরো কাছে নিয়ে এসে ফুলগুলোকে আমরা দেখতে পারি, অসাধারণ। আমরা এখানে উদাহরণস্বরূপ তাহলে আমরা এখানে একটা সুন্দর নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারি, সেই নেমোনিক্স এর কথা আমি এবার বলবো। এইখানে দাও, এই যে দেখো এই পরে আঙুলের এখানে, এটা ভালভেট পরিষ্কার প্রান্তস্পর্শী, আর এখানে এই পরেরটাতেই পুরো এই জবা স্টাইলে পুরো একদম এই এরকম রয়েছে, একটা বাইরে ভিতরে, বাইরে ভিতরে, বাইরে ভিতরে, বাইরে ভিতরে, এখানে নিয়েছো না, বাইরে ভিতরে, বাইরে ভিতরে টুইস্টেড। এটা একটা পুরো বাইরে, এই যে দেখা যাচ্ছে একটা পুরো ভিতর, একটা পুরো বাইরে, একটা পুরো ভিতরে, বাকিগুলো বাইরে ভিতরে টুইস্টেড প্যাটার্ন। আর এটা সেই ভেক্সিলারি, উপরের স্ট্যান্ডার্ড, মাঝে উইংস, এখানে কি। তো সুতরাং এটাকে একটু চালিয়ে দিলে ভালো হতো, বোধহয় একটা মোশনে ছিল, মোশন তখন আবার ওটা দেখানো যাবে না। ঠিক আছে, ওকে। এই তো এই স্টাডি সিস্টেমটা কিরকম লাগলো আমি জানতে চাইবো কমেন্ট বক্সে। একদম জীবন বিজ্ঞান মানেই তো ব্যবহারিক প্রয়োগ। এই যে জবা ফুলটি হিবিস্কাস রোজা সাইনেনসিস, এইটির যে কিভাবে এর মানে করলা দলমণ্ডলের বিন্যাস রয়েছে এস্টিবিউশন ফরম্যাটে, যে এটা টুইস্টেড, একটা বাইরে ভিতরে, বাইরে ভিতরে, এই প্যাটার্নে। কলকে ফুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ ভালভেট হয়, কেউ টুইস্টেড হয়, কেউ ইমব্রিকেট হয়, কেউ ভেক্সিলারি হয়। অপরাজিতার এটা ব্যাপারটাও হয়তো স্বাভাবিকভাবে আমরা ওখানে গিয়ে লক্ষ্য করলাম, নোটিস করলাম। তো এই যে নয়নতারা দেখছি যেখানে, তো এই ভুলগুলি এখানে যদি ব্যবহারিক প্রয়োগ না থাকে এবং ব্যবহারিক প্রয়োগের বিষয়গুলো না হয়, তাহলে মানে এই আগ্রহটা, কারণ ব্যবহারিক প্রয়োগ যেখানে রয়েছে সেখানে শুধু পুঁথি মুখস্থ করলে অতটা আগ্রহ আসে না, যেখানে এগুলো আমরা নিয়ে কাজ করতেই পারি এবং কাজ করছি। দেখা যাচ্ছে আমরা আমাদের মতো করে বিভিন্ন ফুলকে নিয়ে গুছিয়ে সাজিয়ে এগুলো পরিষ্কার প্রকাশ করার চেষ্টা করছি, এবং এটা একটা অসাধারণ অনুভূতি। যে শিখছে তারও, যে শেখানোর চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে তারও, মাস্টারমশাইয়েরও। তো এরপরে আমরা যে বইয়ে সুন্দর করে যেগুলি রয়েছে সেগুলো পাশাপাশিভাবে তার উপস্থাপনা একটা সঙ্গে থাকছে, মানে এই যে ব্যাপারটা প্রাসঙ্গিক করে তোলার একটা প্রয়াস। ভালভেট টুইস্টেড, ইমব্রিকেট, ভেক্সিলারি যেটা সিলেবাসে, এর আরও অনেক রয়েছে। এইবারে আমরা উচ্চ মাধ্যমিকের প্রাইজ ডিস্ট্রিবিউশন, প্রাইজ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে 95 ঋত্বিক মাইতি হাতালি। এটা একদম কি প্রাইজ, বায়োলজিক্যাল কি একবার দেখো, তোমাকে দেখে নিচ্ছ ভাই,
এতে কি ওখানে বসো, ভালো বাইরে চলে প্রাইজটা নিয়ে চলে যাও, এইভাবে বায়োলজিক্যাল প্রাইজ। এরপরে সেই তরুণ তুর্কি মৌলিক দাস। মৌলিক দাসের অনেক কিছুই রয়েছে, মৌলিক দাসের দেখা যাক। মৌলিক দাস এবারে ভালো পারফর্ম করেছে নিটে, কিন্তু বায়োলজিতে 94 এর জন্য 2023-এ একটু একটু করে তুলে দেওয়া হচ্ছে সবার হাতে। তো মৌলিক দাস তুমি কিছু বলতে চাইবে? তোমার কি মনে হচ্ছে বায়োলজিক্যাল প্রাইজ পেয়ে? কোনো মোমেন্টও নয়, কোনো ট্রফি নয়, কোনো চাল আটা গম ময়দা থেকে শুরু করে সুজি ঘি সব কিছু মেড কেমন লাগছে? খুব ভালো। তাহলে বন্ধ করো, শেষ করবো, ওই গরমের মধ্যে থাকতে পারছি না। তুমি একটা কথা বলো এবার, প্রতিশ বায়োলজি কি বলবে? কি তাড়াতাড়ি বলো। নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তুমি কি বলবে? বিশ্বাসযোগ্য। তারপরেও কিন্তু সবসময় সঙ্গে থাকে না, যাই হোক কি বলেছে দিলসে বলবে। মিথ্যা, শিক্ষিত লোক যে সমাজে মিথ্যা বলে জানবে সে সমাজ গাড়া নয়, পোতা হয়ে যায়। তো আবার দিচ্ছি, তোমরা আসবে তো, তোমরা আসবে তো, যদি নতুন কোনো ক্লাস নিয়ে আমি এই চ্যানেলে আসি। তোমরা আসবে তো, তোমরা শিখবে তো, তোমরা আসবে তো।